দেখো আজকে আমি একটু চিড়ের পোলাও করে দেখাচ্ছি তোমাদের কাছে। এটা বড় ছোট সবাই টিফিনের জন্য খুব ভালো। আর এই চিড়েটা একটু লালচে, এটা হচ্ছে আমন ধানের চিড়ে। প্রথমে আমি অল্প একটু আদা, ঘি, সামান্য একটু গরম মশলা, এক চিমটি হলুদ, সামান্য লবণ, আর চিনি 2 চামচের মতো দিয়ে এটাকে একটু মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে এটা 1 সেকেন্ড কি 2 সেকেন্ড আমি এটা রেখে দেব। তারপরে কড়া গরম হয়ে এখানে গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আগে থেকে বাদাম ভেজে রেখেছি, এটা দিয়ে তারপর তোমাদের কাছে আবার আসছি, দেখাচ্ছি জিনিসটা কেমন হয়েছে। কড়াতে তেল দিয়েছি, এটা হচ্ছে সাদা তেল, রিফাইন তেল দেবে। তেলটা গরম হয়েছে, সামান্য একটু ঘি দিলাম, তারপরে এর মধ্যে তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, ওটা হয়ে গেছে, এখন দেখো লাল লাল হয়ে গেছে। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা একটু ভাজা করার পর এই কেটে রাখা কুচো পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো বেশি কড়া করে ভাজতে হলে টেস্ট হবে না, সামান্য একটু নাড়াচাড়া করে পেঁয়াজের একটু জলা ভাবটা কেটে নিতে হবে। হালকা ব্রাউন ভাব যখনই আসবে পেঁয়াজের, এই যে চিড়েটাকে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম, এই চিড়েটা এর মধ্যে ঢেলে দেব। এবার যে ভেজে রাখা বাদাম ছিল সেই বাদামটাও এর মধ্যে দিয়ে দেবো। ঝাল যদি কেউ মনে করে বেশি খাবে, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কেন আমার বাড়িতে এরা কেউ ঝাল অত খায় না। এরপরে আমি তোমাদের দেখাচ্ছি, এটা বেশি টাইম লাগবে না, এই 1 সেকেন্ড নাড়াচাড়া করে পরিমাণ মতো মিষ্টিটা একটু দিতে হয়, কেন পোলাওটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে। আমি আসছি আবার তোমাদেরকে কমপ্লিট হওয়ার পর। দেখো বন্ধু, আমার হয়ে গেছে চিড়ের পোলাও। এবার এটা গার্নিশের জন্য এই যে কাঁচা লঙ্কা একটু উপরে ছিঁড়ে দিয়েছি, একটু ধনেপাতাও দিয়েছি। এবার এই কিশমিশগুলো উপরে ছড়িয়ে দিচ্ছি। এবার এটা যার যার পছন্দ মতো দিতেও পারবে, নাও দিতে পারবে, কোনো ব্যাপার না। এবার এর উপরে একটু ঘি ছড়িয়ে দিয়ে পরিবেশন করতে হবে। সামান্য ঘি, এটা পুরোটাই নিজের পছন্দ মতো, কেন সবাই এত তেল ঘি খায় না আজকাল। এটা আমার পছন্দ মতো আমি দিচ্ছি। আমার কমপ্লিট রান্না।